আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত দুই ক্লাসে আমরা মাবাদিয়ে আশারয়ের ৬টি বিষয় পড়েছি। আজকে আমরা ৭ থেকে ১০ পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। ৭ নম্বর বিষয় হলো ফাদিলাতু ইলমিন নাহবি। ইলমিন নাহুর ফজিলত, ইলমে নাহুর শারাফত কি, মর্যাদা কি। ইলমে নাহুর অনেক ফজিলত আছে। যারা এই বিষয়ে পড়ালেখা করে তাদের কাছে এটা একেবারে স্পষ্ট আছে। ইলমে নাহুর মাধ্যমে ভাষা শুদ্ধ হয়। জবরের জায়গায় জবর পড়া যায়, জেরের জায়গায় জের পড়া যায়, যে হালতে সেই হালতের এরাব দেওয়া যায় ইলমে নাহুর মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, রহিমাল্লাহু রাআন আসলাহা মিন লিসানিহি। আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুক যে তার লিসানকে শুদ্ধ করেছে। ইলমে নাহুর মাধ্যমে যেহেতু লিসান শুদ্ধ হয়, ভাষা শুদ্ধ হয়, যারা ভাষাকে শুদ্ধ করেছে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে। ইলমে নাহুর ফজিলতের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নাহবু তাআল্লামুন নাহবা কামা তাআল্লামুনাস সুনানা ওয়াল ফারাইদ। তোমরা যেমনিভাবে সুন্নত শিখো, সুনান শিখো, ফরায়েদ শিখো, তেমনি ভাবে নাহু শিখো। এটা গুররুল খসায়েস আল ওয়াদিহা 221 নম্বর পৃষ্ঠা। এবং প্রখ্যাত মুহাদ্দিস, হাদিসের রাবি আইয়ুব সাখতিয়ানি উনি বলেন, তাআল্লামুন নাহবা, তোমরা নাহু শিক্ষা করো। ফাইন্নাহু জামালুন লিল ওয়াদিই, কেননা এটা ওয়াদির জন্য, নিম্ন শ্রেণীর ব্যক্তিকে অভিজাত শ্রেণীর ব্যক্তি বানায়। মানে এটা ওয়াদি নিম্ন শ্রেণীর ব্যক্তির জন্য জামাল, সৌন্দর্য। ওয়াতারকুহু, এবং এলমে নাহুকে ছেড়ে দেওয়া, হুজনাতুন, এটা দোষ, ত্রুটি, নির্ম বানিয়ে ফেলে শরীফি, অভিজাত শ্রেণীর ব্যক্তিকে। শরীফ ব্যক্তির জন্য এটা একটা দূষণীয়। তার মানে এলমে নাহু যদি শিক্ষা গ্রহণ করে, তার নিম্ন শ্রেণীর ব্যক্তিকে সেটা অভিজাত শ্রেণীর ব্যক্তির মতো বানিয়ে দেয়। আর এলমে নাহু শিক্ষা না করলে অভিজাত শ্রেণীর ব্যক্তি নিম্ন শ্রেণীর ব্যক্তিতে পরিণত হয়। এগুলো আমরা অহরহ দেখতেছি। বড় আলেম, মাসালা মাসাইল এত বেশি জানে, অন্য কেউ তার ধারে কাছেও ইলমুন নাহু না জানার কারণে একটা ইবাদত পড়েছে, ভুল করে ফেলেছে। ভুল করার কারণে একজনে তাকে মক্তবের ছেলের সাথে তুলনা দিচ্ছে, আরেকজনে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে তুলনা দিচ্ছে যে আমার ছাত্র তো ওর থেকে ভালো পড়তে জানে। তো কত বড় একজন আলেম অপমানিত হচ্ছে না ইলমুন নাহু না জানার কারণে। আরেকজন ব্যক্তির কাছে তেমন শরীয়তের এলম ফেলম কিছু নেই, এবারত একটা পড়লে এটা শুদ্ধভাবে পড়তে জানে, মানুষ মনে করে ও তো এবারত শুদ্ধ আছে, ও বড় আলেম। তো এভাবে এলমেন নাহু শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন এই কথাটি আছে আল বায়ান ওয়াত তাবিইন লিল হাফেজ 219 নম্বর পৃষ্ঠায়। সাহেবে মিফতাহুস সাআদা উনি বলেন, ইলমেন নাহু শিক্ষা গ্রহণ করা, ইলমে নাহু শিক্ষা, এটা হলো ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত। যেহেতু ইলমুদ্দিন, শরীয়তের খুঁটিনাটি সহ বিষয়াবলী সবগুলো জানা, গভীর জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া না, ফরজে কিফায়া। আর এলমে দ্বীন অর্জন করা যাবে না, বিশেষ করে আজমিরা এলমে নাহু ছাড়া এলমে দ্বীন অর্জন করতে পারবে না। তো যে বিষয়টা ফরজ, ওই বিষয়ের আলাও ফরজ। যে বিষয় ফরজ, ওই বিষয়ের মাধ্যম যেগুলো, সেগুলাও ফরজ। এই কারণেই তো বলা হয় আস-সরফু উম্মুল উলুম ওয়ান নাহবু আবুহা। ঠিক আছে, এটা আছে আল জামে লি আখলাকির রাবি 28 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লামা শাআবি বলেন, আন নাহবু ফিল কালামি কাল মিলহি ফিত তুআমি। খাবারের মধ্যে লবণ যেমন, কালামের মধ্যে নাহু তেমন। খাবারের মধ্যে সব দেওয়ার পরও লবণ না দিলে যেমন মিষ্টি হয় না, এত কথা বলার পরও এখানে নাহু না থাকলে কথাটা কি হয় না, সুন্দর হয় না। আন নাহবু ফিল কালামি কাল মিলহি, এটাও একই আল জামে লি আখলাকির রাবি 28 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম কাসাই বলেন, ইন্নামান নাহবু কিয়াসুন ইউত্তাবা ওয়া বিহি ফি কুল্লি ইলমিন ইউনতাফা ওয়া ইযা আতকানান নাহওয়াল ফাতা মাররা ফিল মানতিকি ফাত্তাসা। ইন্নামান নাহবু কিয়াসুন, নাহু হলো একটা কিয়াস, একটা নিয়মতান্ত্রিক জ্ঞান। ইউত্তাবাউ, যাকে অনুসরণ করা হয়। নাহকে কি করা হয়, অনুসরণ করা হয়। আমরা আরবি পড়ার সময় নাহকে অনুসরণ করতেছি না। ওয়া বিহি ফি কুল্লি ইলমিন ইউনতাফা, এবং এর দ্বারা প্রত্যেক ইলমের মধ্যে উপকৃত হয়।
প্রত্যেক এলমের মধ্যে উপকার নেওয়া যায়, যেটাই পড়ি না কেন এলমে নাহু লাগতেছে কিনা, লাগতেছে। ওয়াইদা আতকনা, যখন কেউ কোনো ব্যক্তি, ওয়াইদা আতকনা নাহবাল ফাতা, ফাতা হচ্ছে ফাইল, যখন কোনো যুবক নিখুঁতভাবে এলমে নাহু শিখবে, মাররা ফিল মান্তিকি, সে যুক্তিবিদ্যায় প্রবেশ করবে, নাহু শিখে, ফাত্তাসা, তখন ওই মান্তিক ওই যুক্তিবিদ্যাটা এটা বিস্তৃত হয়, তার মাধ্যমে সেটা কি হয়, বিস্তৃত হয়। এরপরে আরো অনেক ধরনের কথা আছে ইলমে নাহুর গুরুত্বের ব্যাপারে, যেমন নাকি বলা হয় আন নাহবু ফি লিসানিল আরবি আহলা মিনার রুতবি, আর এই ভাষার মধ্যে ইলমে নাহু ফাঁকা খেজুর থেকেও মিষ্টি, ওয়া আহনা মিনাল ইনাবি, এবং আঙ্গুর থেকেও কোমল। ইলমে নাহুর গুরুত্ব, ইমাম কেসাই ইলমে নাহুর গুরুত্বের ব্যাপারে বলেন। ইমাম কেসাই হলো ইমাম মুহাম্মদের খালাতো ভাই। ইমাম কেসাইকে একবার ইমাম মুহাম্মদ প্রশ্ন করেছিল, আপনি শুধু এলমে নাহু নিয়ে পড়ে আছেন, কোরআন হাদিসের এত গভীর এলম এলমুল ফিকা বাকি আছে, সেদিকে তো যাচ্ছেন না। উনি বলছে এলমে নাহু জানলে এলমে নাহু তাকে প্রত্যেক দিকে পথ দেখায়। এরপর একটা প্রশ্ন করেছিল, দেখি বলেন, এলমে নাহু যদি প্রত্যেক দিকে পথ দেখায়, কেউ যদি সাহসিজা দেওয়ার মধ্যে ভুল করে ফেলে, ওর নামাজ হবে কিনা, ওকে আবার সাহসিজা দিতে হবে কিনা? বলছে না, দিতে হবে না। দিতে হবে না, এটা মাসালা ঠিক আছে, তবে এটা নাহু থেকে কি করেন, বের করেন। নাহুর মধ্যে কায়দা আছে আত-তাসগীরু লা ইউসাগগারু, তাসগীরকে আত-তাসগীর করা যায় না। তাহলে ভুল হওয়া এটা হলো, একটা হলো সংক্ষেপ করা তাসগীর, তো ভুলের মধ্যে যখন আবারও ভুল হয়ে গেছে, এটাকে আর কি করা যাবে না, সাহসিজা দেওয়া যাবে না এর মাধ্যমে। আচ্ছা যাই হোক, ইমাম কেসাই ইলমে নাহুর অন্যতম ইমাম। আমরা ইনশাআল্লাহ এই 11 জন বড় বড় ইমামের পরিচয় বলবো, এটা বলা প্রয়োজন। ইমাম কেসাই বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা তালিবিল ইলমি, আমি তালিব ইলমের উপর সব থেকে বেশি যে ব্যাপারে ভয় করি, কোন তালিব ইলম ইযা আলাম ইয়ারিফিন নাহওয়া, যে নাহু জানে না, যে তালিব ইলম নাহু জানে না, আমি তার ব্যাপারে সব থেকে বেশি ভয় করি আইন ইয়াদখুলা ফি জুমলাতি কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমার ভয় হয় ওই তালেব ইলম এই মিজদাকের মধ্যে পড়ে যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার নামে জেনে শুনে আমার উপর মিথ্যারোপ করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নেই, এর মধ্যে পড়ে যাবে কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একরকম, ও এলমে নাহু না জানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, সেখানে যেটা ফাইল ছিল এটাকে বানা দিচ্ছে মফুল, যেটা মফুল ছিল এটাকে বানা দিচ্ছে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে না, এলমে নাহুর মাধ্যমে অর্থ কি হয়ে যাচ্ছে, তো বলছে একরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছে, রাসূল কি এরকম বলছে? এরকম বলে নাই। জবরের জায়গায় জার হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে না। আমরা দেখালাম না কয়েকটা, ওয়াইদিবে তালা ইব্রাহিমা রব্বুহু, এটা যদি জবরের জায়গায় ইব্রাহিমা জবরের জায়গায় পেশ করেন, রব্বুহু পেশের জায়গায় জবর করেন, তখন হয়ে যাবে যে ইব্রাহিম যখন তার প্রভুকে পরীক্ষা করলো, অর্থ হলো তার প্রভু যখন ইব্রাহিমকে পরীক্ষা করলো। দুটার মধ্যে জবর জার হলে অর্থ ডাইরেক্ট কি হয়ে যায়, একদম বিপরীত হয়ে যায়। আচ্ছা, এরপরে ইলমে নাহুর মাবাদিয়া আসার আরেকটা 8 নম্বর হলো ইস্তিমদাদু ইলমিন নাহবি, ইলমে নাহুর ইস্তিমদাদ, ইলমে নাহু কার থেকে সংগ্রহ করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। ইলমে নাহুর ইস্তিমদাদ মানে মা বিহিল ইস্তিমদাদ, যার থেকে গ্রহণ করা হয়েছে ইলমে নাহুটা। ইলমে নাহু গ্রহণ করা হয়েছে কিতাবুল্লাহ থেকে, হাদিসুর রাসূলিল্লাহ থেকে, এবং আরবি খালেস কালাম থেকে। জাহেলি যুগের কবিদের তাদের কথাগুলো খাঁটি ছিল, আমরা তাদের শেয়ারগুলো কি ছিল, কাটি, সেখান থেকে দলিল আমরা যত নাহুর কিতাবের আগে পড়ে আসছি, এখানে সবগুলোর মধ্যে দেখা গেছে না, বলেছে এটা কায়দাটা এভাবে হবে, কিভাবে, ইমরুল কায়েসের কবিতা এভাবে আছে। এটা এখান থেকে ইলমে নাহুর ইস্তিমদাদ গ্রহণ। ইলমে নাহুর মাসালা কি, ইলমে নাহু কি নিয়ে আলোচনা করে, তো যেগুলো নিয়ে আলোচনা করে আমাদের কাছে স্পষ্ট আছে, কালিমা, কালাম, মুফরদ, মুরাক্কাব, ইসিম, ফেল, হরফ, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, মুআন্নাস, মারফুআত, মানসুবাত, মাজরুরাত, মুরাব, মাবনি ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো ইলমে নাহুর মাসাইল। আচ্ছা, ইলমে নাহুর অর্জন করার হুকুম কি, আমরা আগে অনেকবার আলোচনা করেছি। শরহু কওয়াইদিল ইউরব, ওনার মুসান্নেফ, ওনারা বলে ইলমে নাহুর অর্জন করাটা, উনি কি বলেছে, ইন্নাল উলামা ইত্তাফাকু আলা আন্না তালিমান নাহবি ফরদুন মিন ফুরুদিল কিফায়াতি, এটা ফরজে কাফায়া থেকে একটা ফরজে কাফায়া। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, বর্ণনা আছে, তাআল্লামুন নাহবা কামা তাআল্লামুনাস সুনান ওয়াল ফারায়েদ, তোমরা ফারায়েদ এবং সুনান যেভাবে শিখো তেমনি ভাবে ইলমে নাহু শিখো। তো এই যে শরীয়তে এলম গভীরভাবে অর্জন করা, সেটা যেমনি ভাবে ফরজে কাফায়া
তেমনি ভাবে এটাও শিক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে। তার মানে এটাও হলো ফরজে কিফায়া, আর এটা ফরজে কিফায়া হওয়াটা স্পষ্ট বিষয়। যেহেতু শরীয়তের ইলম অর্জন করা নির্দিষ্ট একটি দলের উপর ফরজ, কেউ অর্জন না করলে সবাই গুনাহগার হবে। আর শরীয়তের ইলম এটা অর্জন করাটা নির্ভরশীল ইলমুল নাহউর উপর, ইলমুল সরাফের উপর, ইলমুল বালাগতের উপর, ইলমুল মান্তিকের উপর, ইলমুল লুগার উপর, এগুলোর উপর যেগুলো নির্ভরশীল। তো উলুমে আলিয়া কি অর্জন করা যাবে? উলুমে আলিয়া ছাড়া যাবে না। উলুমে আলিয়া হামজা দিয়ে মাধ্যম যেগুলো উলুমে ওয়াসেতা, সেগুলো ছাড়া সর্বোচ্চ পর্যায়ের যেগুলো মর্যাদা ওয়ালা উলুমে আলিয়া, সেগুলো অর্জন করা যাবে না। তো যে যে জিনিসটা ফরজ সেটার মাধ্যম অর্জন করাও কি আমাকে হাঁটতে হবে, তো পা না থাকলে হাঁটা সম্ভব? তো কোরআন হাদিসের ইলম অর্জন করবো কিভাবে? কোরআন হাদিসের ইলম তো অর্জন করার জন্য আমাকে অবশ্যই কি লাগবে? নাহু লাগবে। এ কারণে কোরআন হাদিসের ইলম অর্জন করা এটা যেমন ফরজে কিফায়া, এটাও কি হবে? ফরজে কিফায়া। সর্বশেষ বিষয় মাবাদি আশারা থেকে আমরা যে কিতাব পড়তেছি ওই কিতাবের মুসান্নিফের জীবনী জানতে হবে। কাফিয়া কিতাবের মুসান্নিফের জীবনী আমরা দর্শে কাফিয়া শুরুতে উল্লেখ করেছি, আর বলতেছি না। এখানে কিতাব দুইটা, একটা হলো কাফিয়া, আরেকটা হচ্ছে কাফিয়ার শরহ জামি। তো এখানে আমাদের কাফিয়ার ইবারত থাকবে, সেগুলোর ব্যাখ্যাও থাকবে। শরহে জামি এখানে অনেক সুন্দরভাবে কি করবে? শরা করবে, আমরা দেখব। তো এখানে বাহির থেকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? এগুলো ব্যাখ্যা করলে হয় কিনা আমরা আরো কিছু করতে পারি কিনা দেখি না, ইনশাআল্লাহ। শরহে জামির উপর শরা আছে না? আছে। আচ্ছা, যাই হোক, আল্লামা আব্দুর রহমান জামির জীবনী দেখেন। আমাদের শারেহের নাম হলো আব্দুর রহমান, ওনার লকব ইমাদউদ্দিন, আর এমনি আসলে লকব হলো ইমাদউদ্দিন, প্রসিদ্ধ লকব হলো নুরউদ্দিন, কুনিয়ত আবুল বারাকাত। তার পিতার নাম আহমদ, দাদার নাম মুহাম্মদ, আর তিনি ইমাম মুহাম্মদের বংশধর, ইমাম মুহাম্মদের নসল থেকে, ইমামে আজম আবু হানিফার ছাত্র। আর জন্ম হলো 23 শাবান 817 হিজরিতে। ইশারের সময় জন্মগ্রহণ করেছে খুরাসান এর মধ্যে, মিশর খুরাসান মধ্যে এবং জাম শহরে, খুরাসানের জাম শহরে তিনি জন্মগ্রহণ করেছে। এবং তার বাবা ছিল যে ইস্পাহানের অধিবাসী, সেখান থেকে জাম শহরে কোনো একটা সমস্যার কারণে স্থানান্তর করেছে, সেখানে আল্লামা আব্দুর রহমান জামি জন্মগ্রহণ করেছে। আল্লামা আব্দুর রহমান জামি প্রথমে ইলমুস সরফ, ইলমুন নাহব, প্রাথমিক জ্ঞানগুলো তার বাবা থেকে অর্জন করেছে, তার বাবা আহমদ থেকে, আহমদ বিন মোহাম্মদ থেকে কি করেছে? অর্জন। এরপর প্রাথমিক জ্ঞান শেষ করার পরে উনি খাজা আলী সামারকন্দি, উনি হলো মীর সৈয়দ শরীফের ছাত্র, মীর সৈয়দ শরীফের ছাত্র খাজা আলী সামারকন্দি, এবং আল্লামা তাফতাজানির ছাত্র শিহাবুদ্দিন, ওনাদের থেকে উনি উচ্চতর জ্ঞান অর্জন করেছে। এবং জুনাইদ উসুলি থেকে মুখতাসরুল মানি, মুতাওয়াল, শরহুল মিফতা, এগুলা অর্জন করেছে আল্লামা তাফতাজানির ছাত্র থেকে শিহাবুদ্দিন। এভাবে তিনি এইগুলো অর্জন করার পরে, বাহ্যিক ইলমে যাহিরি অর্জন করার পরে উনি স্বপ্ন দেখলো। এক বুজুর্গ ব্যক্তি তাকে বলতেছে, ইত্তাখিজ হাবিবান ইয়াহদিকা, তুমি একজন হাবিব গ্রহণ করো, বুজুর্গ ব্যক্তিকে ধরো, মুর্শিদ গ্রহণ করো, যিনি তোমাকে পথ দেখাবে। এই কথা এটি স্বপ্নের মধ্যে দেখেছে। স্বপ্ন থেকে উঠে এটা তো আর খুবই মুতাআসসির হলো। তো উনি তাড়াতাড়ি খোরাসান থেকে সমরকন্দ নামক জায়গার মধ্যে গেলেন। সেখানে খাজা উবাইদুল্লাহ আল আহরর, ওনার থেকে এলমে তাসাউফ শিখলেন। এলমে তাসাউফ শিখে উনি আবেদ জাহেদ এ পরিণত হলেন। আগেও তো ছিল, আরও আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত হলো। এবং আল্লামা সাহাদউদ্দিন কাশগরের হাতে উনি বায়াত গ্রহণ করলেন, আল্লামা আব্দুর রহমান জামি। উনি হজ পালন করেছে 877 হিজরিতে। এবং ইমাম শামি বর্ণনা করেছে উনি একবার হজ ব্যতীত শুধুমাত্র মদিনা শরীফ জিয়ারত করার জন্য গিয়েছে, যে একনিষ্ঠতার জন্য। হতে পারে কেউ বলবে যে হজ করতে এসেছে বিদায় মদিনা শরীফ যাচ্ছে, হজ করতে এসেছে বিদায় উনি শুধু হজ করতে মক্কা শরীফ যাননি, শুধুমাত্র মদিনা শরীফের জন্য আলাদাভাবে একবার কি করেছে? সফর করেছে। এরপরে দেখেন আল্লামা জামি, উনি শরহু মুখতাসারিল হাইয়া এর লেখক কাজী মুসা রুমি, ওনার দরসে বসলেন। দরসে বসে প্রথম যখন দরসে বসেছে, প্রথম দরসের মধ্যে নতুন কিতাব শরহে মুখতাসারিল হাইয়া, এটা উনি পড়াতে প্রথমে তার উস্তাদকে প্রশ্ন করতে, কথা কাটাকাটির মাধ্যমে উনি উস্তাদের উপর গলেব হলেন, মানে উস্তাদের উপর বিজয়ী হয়েছে।
এরকম একজন মেধাবী ব্যক্তি। এমনকি ওনার উস্তাদ ওনার সম্পর্কে বলেছে, সমরকন্দ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এরকম মেধাবী ব্যক্তি এই শহরে কখনো প্রবেশ করে নাই। আল্লামা আব্দুর রহমান জামি উনি এরকম মেধাবী ব্যক্তি ছিল। ওনার অনেক তাসনিফাত আছে। আল্লামা আব্দুর রহমান জামির যেমনিভাবে এই শরহুল জামি এটা আছে, আরো অনেক ধরনের কিতাব লেখনী আল্লামা আব্দুর রহমান জামির আছে। যেমন নাকি আত তাফসির ইলা কওলিহি তাআলা ফাইজ্জায়া ফারহাবুন, ফাইজ্জায়া ফারহাবুন, এই আয়াতের তিনি কি করেছে? তাফসির। শরহু আহাদিসে আহাদিস 40, শরহে আহাদিসে 40, 40টা হাদিসের ব্যাখ্যা করেছে। শাওয়াহিদুন নুবুওয়া, আত-তরিকাতুন নাকশবন্দিয়া, এগুলো সব ওনার কিতাব। আশআতুল লুমআত, আল-লাওয়ামে, কসিদায়ে তাইজ্জা, মানাসিকে হজ, মানাকিবে আরেফে জামি, শরহে মিয়াত আমেল, তুহফাতুল আহরর, এটা লিখেছে বাহাউদ্দিন নকশবন্দির প্রশংসায়, তুহফাতুল আহরর। আর রিসালা ফি ওয়াহদাতিল ওয়ুজুদ, শরহু মিফতাহিল গায়ব, আল আল আর রিসালা, রিসালায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালায়ে ইউসুফ জুলাইহা, লাইলি মজনু, দিওয়ানে আউয়াল, দিওয়ানে সানি, দিওয়ানে সালেস, দিওয়ানে রবে, আল কবির, আস-সগীর, মুতাওয়াসসিত, আল আসগর, আর রিসালা ফিল আরুজ, আর রিসালা ফিল কওয়াফি, আস-সুগরা, আল কুবরা, আস-সরফুল মনদুম, আল মনসুর, ইতাকান্নামা, আর রিসালা ফিল মান্তিক, আরো আছে শরহু হাদিসে আবিরজিন সাহাবি, নাফাহাতুল আনাস মিন হাদারাতিল কুদুস, শরহু ফুসুলিল হেকম, আল্লামা মুহিউদ্দিন আরাবির ফুসুলুল হেকমের শরা করেছে শরহু ফুসুলিল হেকম। নাকদুন নুসুস ফি শরহি নাকসিল ফুসুস, শরহু রুবাইয়াতিল লাওয়াইহ, শরহুল বাইতাইনিল আউয়ালাইন মিনাল মাসনাবি, শরহু আবিয়াতে আমির খুসরুর আবিয়াতগুলোর ব্যাখ্যা, শরহু কালিমাতে খাজা মুহাম্মদ, আদ-দুররাতুল ফাখিরা ফি তাহকিকি মাযহাবিস সুফিয়্যা, সিলসিলাতুল যাহাব, সুবাহাতুল আহরার, আর রিসালা ফিল হাজ্জা, আর রিসালা ফিল মান্তিক। এভাবে অনেক লেখনী আল্লামা আব্দুর রহমান জামির আছে। দেখেন শরহে জামিটা কেমন কিতাব, আমরা সামান্য একটু আলোচনা করি। মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লামা আব্দুর রহমান আশিকুর রাসূল ছিল। হ্যাঁ, মিয়াত আমিলের লেখক শরহু মিয়াত আমিল হচ্ছে আব্দুল কাহির জুজানি, আর শরহে মিয়াত আমিল লিখছে আল্লামা জামি। এখন দেখেন উনি তো আশিকুর রাসূল, ওনার নাম আপনারা পড়েন না, উনি তো আশিকুর রাসূল। এখন কোন আকীদার একটা প্রশ্ন করার কোনো কথা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আশিকুর রাসূল হবে, অন্য কোন আকীদায় কি আশিকুর রাসূল আছে? অসম্ভব এটা। এখন দেখেন আল্লাহ আব্দুর রহমান জামির যে কিতাব শরহুল জামি, এটার মূল কিতাব নাম হলো আল ফাওয়াইদুজ জিয়াইয়া, আল ফাওয়াইদুজ জিয়াইয়া। জিয়াউদ্দিন ইউসুফ ওনার ছেলের নাম, সেই হিসেবে উনি এই কিতাবের নামকরণ করেছে আল ফাওয়াইদুজ জিয়াইয়া। এখানে একটু পরে আমাদেরকে বলবে কিতাবের নাম ফাওয়াইদে জিয়াইয়া রেখেছে কেন। যেহেতু এই কিতাবের জন্য ইল্লতে গওয়াইয়া ছিল জিয়াউদ্দিন ইউসুফ, ইল্লতে গওয়াইয়া মানে ওনার ছেলেকে বোঝানোর জন্যই এই কিতাবটা লেখা হয়েছে। বিরাট প্রেক্ষাপট আছে। এটা ইল্লত 4 প্রকার। কয় প্রকার? কোন একটা শাই যাহা নিয়ে শাই হয়, পরিণত হয়, এগুলাকে বলা হয় ইলালে আরবা। যেমন নাকি এই টেবিলটা, এই টেবিলের যে তৈরি করেছে সে হলো ইল্লতে ফাইলিয়া, কর্তাও হচ্ছে ইল্লতে ফাইলিয়া। এবং এই টেবিলটি তৈরি করার জন্য এখানে যা যা জিনিস দিতে হয়েছে সরঞ্জাম, এগুলো হলো ইল্লতে মাদিয়া। এখানে খাট প্রয়োজন, প্যারাক প্রয়োজন, আরো যা যা দিয়েছে রং, এগুলো হলো ইল্লতে মাদিয়া। এরপরে তৈরি করার পরে যে আকৃতি, এটা হলো ইল্লতে সুরিয়া। যে উদ্দেশ্যে তৈরি করেছে এটা হলো ইল্লতে গইয়া। তাহলে এখন এই টেবিলটি তৈরি করেছে ইল্লতে ফাইলিয়া। এখানে যা যা লেগেছে এগুলো হলো ইল্লতে মাদিয়া। এখন যেরকম দেখা যাচ্ছে এটা হলো ইল্লতে সুরিয়া। এটা তৈরি করা হয়েছে, এখানে কিতাবা দিলে লাগবে পড়বে এই উদ্দেশ্যে, এটা হলো ইল্লতে গইয়া। এখন এই কিতাবটি আল ফাওয়াইদুজ জিয়াইয়া কিতাবটি লেখা হয়েছে তার ছেলেকে কাফিয়া বোঝানোর জন্য। যে উদ্দেশ্য আছে না এটা না, হ্যাঁ শরহে জামি তো এটা প্রসিদ্ধ নাম, প্রসিদ্ধ হয়ে গেছে আল্লামা জামি। আসল নাম কি? আল ফাওয়াইদুজ জিয়াইয়া। আল ফাওয়াইদুজ জিয়াইয়া কেন? যেহেতু ওনার ছেলের নাম হলো জিয়াউদ্দিন ইউসুফ, জিয়াউদ্দিন ইউসুফের জন্য এই কিতাবটা লেখা হয়েছে। তাহলে ইল্লতে গইয়া হবে, যে উদ্দেশ্য করা হয় এটা ইল্লতে গইয়া না। এখানে উনি বলছে খালি ইল্লাতিল গইয়া, কেননা উনি এটা লেখা হয়েছে ওনার
ইল্লতে গয়া, যেহেতু জিয়াউদ্দিন ইউসুফ হলো ইল্লতে গয়ার মতো। গয়া। আচ্ছা, গয়ার মতো শব্দ ব্যবহার করেছে এখানে কিতাবের মধ্যে, কারণ কি ইল্লতে গয়া এটা উজুদের জেহানের মধ্যে থাকে আগে, উজুদের মধ্যে আসে যে পরে না। আমি এই টেবিলটি তৈরি করেছি, এখানে কিতাব রাখবো, এটা এই টেবিলটি তৈরি করতে দেওয়ার আগে আমার জেহানে ছিল, কিন্তু যেটা ইল্লতে গয়া সেটা কি আগে হচ্ছে না পরে? তৈরি করার পরে না এগুলো রাখা যাচ্ছে। কিন্তু জিয়াউদ্দিন ইউসুফ তো জেহানের মধ্যেও উদ্দেশ্যটা আগে ছিল, উজুদের মধ্যেও সে কি ছিল আগে, কিতাব লেখার আগে জিয়াউদ্দিন ইউসুফের জন্ম না, আগে থেকে আছে না, তাহলে সেই হিসেবে উনি ইল্লতে গয়া নয়, ইল্লতে গয়ার মতো, এখানে খালি ইল্লাতিল গাইয়া বলেছে। আচ্ছা, যাই হোক, এই কিতাব লেখার কারণ একটা গেল, এটা প্রথমত এখানে যে এবারত আছে এবারত গুলো হলো সংক্ষেপ এবারত, কঠিন ইবারত। একটা শব্দ বলেছে, মুরাদ নিয়েছে আরেকটা। আজকে যখন আমি ফেলের বাহাস পড়াচ্ছি, একজন জিজ্ঞেস করেছে যে এখানে জামিইয়ত দ্বারা যে মুসাহাবাদ মুরাদ, সেটা আল্লামা আব্দুর রহমান জামি বুঝছে কিভাবে? সাহেবে কাফিয়ার যে মুরাদ জামিইয়ত দ্বারা মুসাহাবাদ, এটা আব্দুর রহমান জামি বুঝছে কিভাবে? কারণ জামিইয়ত দ্বারা মুসাহাবাদ মুরাদ কেমনে এটা বুঝছে কিভাবে? যেহেতু উনি তো শুধুমাত্র কাফিয়ার অনুবাদ করতেছে এরকম না, নাহু সরফ আগে থেকে তার ক্লিয়ার আছে না, কার মধ্যে কে কি কি বিষয়, আর এই ভাষা তো তার দক্ষতা আছে। এখন জামিয়ত দ্বারা যদি জামিয়ত মুরাদ নেওয়া হয়, তখন সেটা তো ভাষার সাথে দ্বন্দ্ব হয়ে যাবে। সেই হিসেবে জামিয়ত দ্বারা জামিয়াত মুরাদ হলে তখন তো ওই ওয়াবের পরে আনুজ্য থাকে না, মুসাহাবাত উদ্দেশ্য হলে না আনুজ্য থাকে, ওই ওয়াবের পরে আনুজ্য থেকে ফেলে মুজারিকে নসব দেওয়ার কথার মধ্যে ওয়াবের সরফ। আচ্ছা, যাই হোক, তো এগুলোর সাথে মিলানোর জন্য কোনটা দ্বারা কোনটা মুরাদ সেটাকে আমরা বুঝতে পারবো। কাফিয়ার মধ্যে এমন এমন এবারত আছে, বাহ্যিক যেভাবে এবারত, অর্থ সেভাবে না, অর্থ আরেক রকম, অথবা কথা বলছে এক লাইন, সেখানে এক লাইনের ভিতরে কত কথা নিয়ে আসছে, সবাই সেটা বুঝতে পারবে না। এবারত সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত এবারতের ভিতরে যে এত পড়া আছে সেগুলো স্পষ্ট করে দিতে হবে না, স্পষ্ট করে দেওয়ার জন্য শরহে জামি লেখা প্রয়োজন হয়েছে। শরহে জামি ছাড়া যেটা বোঝা সম্ভব হচ্ছে না, তেমনি ভাবে কাফিয়া বোঝা সম্ভব হচ্ছে না। আমরা পড়লে তখন বুঝবো কিভাবে ব্যাখ্যা করতেছে উনি। একই সমস্যার মধ্যে পড়েছিল তার ছেলেও জিয়াউদ্দিন ইউসুফ, সবার সমস্যার সমাধানের জন্য তিনি এই কিতাবটা লিখেছে, ঠিক আছে। আরেকটা হলো এই কিতাব লেখার কারণ কি, আল্লামা ইবনে হাজব হলো মুস্তাকিল নাহবিদ। মুস্তাকিল নাহবিদ হওয়ার কারণে অনেক মাসআলায় তিনি জমহুরের খেলাফ করেছে। কে? আল্লামা ইবনে হাজব। আমরা কাফিয়া পড়ার সময় বলে দিচ্ছি না এটা আল্লামা ইবনে হাজবের মাযহাব, এটা সকলের মাযহাব নয়, জমহুরের মাযহাব এটা, আল্লামা ইবনে হাজবের মাযহাব এটা। যেমন নাকি জমিরে মরফুইয়া মুত্তাসিলের উপর আতফ করতে হলে জমিরে মুনফাসিল দিয়ে তাকিদ দেওয়া ওয়াজিব, আল্লামা ইবনে হাজবের। বিসিররা বলতেছে উত্তম, না দিলেও হয়ে যাবে, এটা হলো কবি। কুফিরা বলতেছে কবিও হবে না, না দিলেও জায়েজ হয়ে যাবে। তো এখানে যে ওয়াজিব বলছে, কার মাযহাব? আল্লামা ইবনে হাজবের একক মাযহাব না, তাহলে অনেক, তিনি যেহেতু মুস্তাকিল নাহবি, অনেক মাযহাব, অনেক কথা তার একক মাযহাব। তো কোনটা একক মাযহাব, কোনটা জমহুরের, আমরা তো হুবহু এভাবে না হলে ভুল বলে দেবো, যেহেতু আমরা পড়েছি শুধু কাফিয়া, আমরা তার জমহুরের মাযহাব কি জানি না। নাহবে মির পড়েছি, হিদায়াতুন নাহু কাফিয়া, তো নাহবে মির হিদায়াতুন নাহু, এগুলো তো সবগুলো কাফিয়াতে যা আছে তা, শরমিয়া তামিল, এগুলো সবগুলো তো। এখন আমাদের তো জমহুরের মাযহাব কোনটা আর কোনটা শুধুমাত্র আল্লামা ইবনে হাজারের মাযহাব, এগুলো তো জানতে হবে। তো এখানে তিনি মাসালা বর্ণনা করেছে, অথচ মাসালা কায়দাটা শুধুমাত্র আল্লামা ইবনে হাজারের এককের, তাহলে কোনটা কার এটা বর্ণনা করে দেওয়া প্রয়োজন না, এ কারণে এই কিতাবটা লেখা প্রয়োজন হয়েছে। যদিও বা এই কিতাব এর আগেও কাফের অনেক সরা ছিল, শরহে রদি ছিল, শরহে ফাজিলে হিন্দি ছিল, বড় 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 কিতাব। তো এগুলো থাকার পরেও এই কিতাব লেখার কারণ কি, ওই সরাগুলো কাফিয়ার পরিপূর্ণ হক আদায় করতে পারে নাই, কাফিয়ার পরিপূর্ণ হক কি করতে পারে নাই। এ কারণে আল্লামা জামি অনেক জায়গার মধ্যে শরহে রদির আবারস্য হয় নাই, শরহে রদিতে কি কি বলা হয়েছে, আল্লামা রদি কি বলেছে, এগুলোর সমালোচনাও করেছে, যে এটা এভাবে হবে না, এভাবে হবে। তাহলে এগুলো যেহেতু পরিপূর্ণ হক আদায় হয়নি, সে কারণে শরহে জামি লেখা কি হয়েছে, প্রয়োজন হয়েছে। এখানে মাযহাব উল্লেখ করে দিবে, মাযহাব সহ উল্লেখ করে দেবে, কোনটা কার মাযহাব এটা সহ উল্লেখ ইবারতের মধ্যে উল্লেখ করবে। আমরা যেগুলো কাফিয়ার মধ্যে ব্যাখ্যা করেছি সবগুলো এখানে আছে। শরহে জামির ব্যাপারে আলেমদের কৌল হলো, শরহে জামি খনাত বাকি ছে মনাত। শরহে জামি যে পরে তার আর কি বাকি থাকে, শরহে জামি যে পরে তার আর কি বাকি থাকে, এই শরহে জামির ব্যাপারে আলেমদের কৌল হচ্ছে এটা। শরহে জামি যে পড়েছে, যে পড়ে নিয়েছে, তার কাছে আর কিছু কি নেই, বাকি নেই। আপনারা এবার যখন পড়বেন তখন বুঝবেন শরহে জামি কত উচ্চাঙ্গের কিতাব শরহে জামি। শরহে জামিকে ফিকহুন নাহব বলা হয়। কি বলা হয়? ফিকহুন নাহব। কোরআন হাদিসের যেমন ফিকা আছে, আচ্ছা কোরআন হাদিস না পড়ে ফিকা করলে হবে?
ফিকা বের করতে পারবেন? কোরআন হাদিস সব পড়ে কোথায় কি আছে কি নাই সবগুলো পড়ার পরে না মাসালা বের করবেন। কোরআন পড়বেন, কোরআন আয়াত সব পড়তে হবে, তাফসীর পড়তে হবে, হাদিস পড়তে হবে, হাদিসের সনদ পড়তে হবে, সব পড়ে এরপরে দেখা যাচ্ছে হাদিসের মধ্যে এরকম বলা হচ্ছে, কোরআনে এরকম বলা হয়েছে, এরকম বলা হয়েছে, সবগুলো সমাধান করে একটা ফিকা বের করতে হবে। তাহলে ফিকা এটা যেতে বের করতে পারে না, কোনো কোরআন হাদিসের পণ্ডিত্য পরিপূর্ণভাবে অর্জন করার পরে ফিকা। ঠিক আছে? তাহলে এই এলমে নাহবটা হলো ফিকহুন নাহব। ফিকহুন শরহে জামি হচ্ছে কি ফিকহুন নাহব। এই কারণে প্রাথমিক জ্ঞান ছাড়া একেবারে শুরুতেই যদি শরহে জামি নিয়ে বসে যায়, সে শরহে জামি কিছু বুঝবে না। ঠিক আছে? এটা যেহেতু ফিকহুন নাহব, এই কারণে এখানে সবগুলো আছে আমাদের ইউটিউবের মধ্যে। সরহমিয়া তামিলের ক্লাস আছে, কাফিয়ার ক্লাস আছে, এগুলো দেখতে হবে, এটা তো নাহু করতে হবে। আচ্ছা, এই শরহে জামির অনেক সরা আছে, প্রসিদ্ধ প্রসিদ্ধ সরা আছে, আমরা অনেকগুলোকে অনুসরণ করে এখানে দরস দেব। সব থেকে প্রসিদ্ধ হলো মাহরমে আপন্দি। মাহরমে আপন্দি, এই মাহরমে আপন্দি। ঠিক আছে? হ্যাঁ, দ্বিখণ্ড এটা। এটা আল্লামা মাহরমে আপন্দি এবং আব্দুল্লাহ আপন্দি লিখেছে। হাশিয়ায়ে মুল্লা জামি, হাশিয়ায়ে মুল্লা আব্দুল গফুর, আল্লামা আব্দুর রহমান জামির ছাত্র, উনি লিখেছে। না, নিজে সরা করে নাই, ও মুল্লা জামির হাশিয়া, হাশিয়ায়ে মুল্লা জামি মানে শরহে জামির সরারি, এটা লিখেছে ওনার ছাত্র মুল্লা আব্দুল গফুর। ওনার 916 হিজরিতে ইন্তেকাল। এরপরে হাশিয়া মুল্লা জামি নামে আরো আছে, যেটা লিখেছে শাইখ ইসামউদ্দিন ইব্রাহিম, 943 হিজরিতে ইন্তেকাল। হাশিয়া মুল্লা জামি একই নাম লিখেছে ইবনে মুহাম্মদ আসফারাইনি। ঠিক আছে? এভাবে আরো একই নাম অনেক ধরনের আছে। আল কৌলুস সামি আলা কালামি মুল্লা জামি, আব্দুল্লাহ আল আজহারি লিখেছে। হাশিয়ায়ে শরহে জামি মোহাম্মদ বিন মুসা, হাশিয়ায়ে শরহে জামি ইসমাতুল্লাহ ইবনু মাহমুদ, হাশিয়ায়ে শরহে জামি, হাশিয়ায়ে শরহে লিখেছে আব্দুল্লাহ, হাশিয়ায়ে শরহে জামি মুসলেহুদ্দিন, একই নাম, লেখক ভিন্ন ভিন্ন ভিন্ন। হাশিয়ায়ে শরহে জামি মোহাম্মদ বিন আহমদ সামারকন্দি, হাশিয়ায়ে শরহে জামি আহমদ বিন ইব্রাহিম ফালবি, 931 হিজরিতে ইন্তেকাল। এভাবে তালিক বর জামি, তালিক বর জামি লিখেছে শাইখ হুসেন বাহারি। হাশিয়ায়ে শরহে জামি তুর্কি ভাষায়, ফার্সি ভাষায় লিখেছে মোহাম্মদ ইবনে উমর, মোহাম্মদ ইবনে উমর, 992 হিজরিতে ইন্তেকাল। হাশিয়ায়ে শরহে জামি শাইখ আলী ইবনু আমরিল্লাহ। এবং হাশিয়ায়ে শরহে জামি শাইখ আলী ইবনু আমরুল্লাহ লিখেছে। আল হাশিয়াতু সুলতানিয়া ইবনে মুহাম্মদ বুখারী, হাশিয়াতু সুলতানিয়া, এভাবে আরো অনেক ধরনের কি আছে। সোয়াল বাসুলি মৌলভী ওয়াসিম, সোয়াল কাবুলি, এটা লিখেছে মোহাম্মদ উমর। শরহে মুল্লা জামি আবুল বারাকাত আব্দুর রহমান বিন আহমদ, এভাবে অনেক ধরনের সরা আছে। আগরাদে জামি, গর্দে জামি, নিয়ামে জামি, এ ধরনের অনেক ধরনের সরা শরহে জামির আছে। হাসানুল হাওয়ামি, এ ধরনের অনেক সরা আছে। এগুলো সবগুলো ওনার জীবনী সহ আমরা যা করেছি, এগুলো একটা মুসান্নিফদের জীবনী নিয়ে কিতাব আছে, জফরুল মুহাসসিলিন বি আহওয়ালিল মুসান্নিফিন। এই কিতাবের 401 পৃষ্ঠা থেকে শুরু করে 406 পৃষ্ঠার ভিতরে এগুলো আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা এটুকু শেষ করলাম। এরপর আমরা আরো কিছু আলোচনা করব, প্রাথমিক বিষয় কিছু প্রসিদ্ধ ইমামদের জীবনী বলবো এবং নাহবিদের তবকাগুলো উল্লেখ করব। এরপর মূল কিতাবের মধ্যে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে?